মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না। আর যদি দেও আস্তে করে এনে জোর করে একটা বুরকা পরাই দেবে, জোর করে পরানো লাগবে না। যে দেশে ইসলাম কায়েম হবে এদেশের মানুষেরা মায়েরা আনন্দের সাথে সেদিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবেন। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, মানুষ যেন শিক্ষা পেয়ে মানুষ হয়, শিক্ষা নিয়ে যেন ডাকাত না হয়, এমন একটি শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই। মা বোনেরা ঘরেও সুরক্ষিত থাকবেন, কর্মস্থলেও সুরক্ষিত থাকবেন, তাদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না। আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় যে আমরা ক্ষমতায় এলে নারীদের ঘর থেকে বেরোতে দেওয়া হবে না, কিন্তু কথা দিচ্ছি এমন হবে না। তারপরেও কোনো মা কোনো বোন যদি এই পোশাকের বাইরে থাকেন, আমরা তাদেরকে কথা দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি, কারো উপর জোর খাটানো হবে না। কারণ এদেশে শুধু মুসলমানরা বসবাস করে না, অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে। তারা তো আমাদের ধর্ম যেহেতু গ্রহণ করেনি, তাদের জন্য ইসলামের প্রেসক্রাইব করা পর্দাও তাদের জন্য প্রযোজ্য নয়। তারা যদি ইসলামের সৌন্দর্যে অভিভূত হয়, ইসলাম কবুল করে, সেটা ভিন্ন কথা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ কাজও নারীদের যুক্ত করেছেন। তাই আমরা তাদের আটকে রাখার কে? তারা সামর্থ্য অনুযায়ী দেশের জন্য আত্মনিয়োগ করবেন। তাদের পোশাক নিয়ে আমরা বাধ্য করব না, তারা ইচ্ছা খুশি মতো পোশাক পরতে পারবেন। গতকাল শনিবার বিকেলে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামাতের আমির খোকন আহমেদ, স্কাই চ্যানেল।